আপনি সেই মানুষটাই না যে একজনকে অনেক ভালোবাসতেন? সেই মানুষটা এখন আপনাকে ভুলে গেছে। সত্যি কথা বলতে এখন আপনি ভাবতেছেন এই দুনিয়ায় আমার আপন কেউ নাই। আপন আছে, আপন বলতে এই দুনিয়ায় আপনার মা বাবা, তাছাড়া আর আপন কেউ নাই। তার জন্যই ভালোবাসলে মা বাবাকে বাসুন। যে মেয়ের জন্য আপনি নিজের জীবন নষ্ট করলেন সে আর কোনোদিনও আপনাকে ভালোবাসবে না। আপনি এখন অনেকটাই পরিবর্তন নিয়ে তার সামনে দেখা দিবেন, কারণ সেদিন দিন সে বলে যে আমি কি হারিয়েছি, আফসোসের সুরে আপনাকে যেন আবারও ফিরে পেতে চায়। আপনি সেদিন বলবেন, কেন আমাকে ছেড়ে গেছিলা, কি ভুল ছিল আমার? সব প্রশ্নর উত্তর আপনি নিয়ে নেবেন। কিসের জন্য আপনাকে ভুলে গেল আর এখন আবার আপনার লাইফে ফিরে আসতে চায়। এখন আমার প্রিয় মানুষটা আমার লাইফে ফিরে আসতে চায়। আমি তাকে বলেছি, কেন আমাকে ভালো লাগে না বলে তুমি আমাকে ভুলে গেছো, আর এখন আবার আমার লাইফটাকে ধ্বংস করতে এসেছেন? সে বলে, না, এবার আমি আপনাকে সত্যিকারে ভালোবাসবো। আমি কইলাম, আগেও তো বলেছিলেন আপনি যে আমাকে সত্যিকারে ভালোবাসেন, তারপরেও কোনো এক নতুন পুরুষের দেখাবে ভুলে গেলেন আমায়। আমার কিছু করার নাই। আপনি হয়তো এখন ধোকা খায় আবার আমার কাছে এসেছেন। আমি এখন আর আপনাকে চাই না, আমি একাই থাকতে চাই। কারণ আমি বুঝে গেছি এই দুনিয়ার মানুষ ভালোবাসার নামে শুধু অভিনয়টাই জানে। আর তাকে আমি বলে দিয়েছি যে আর দ্বিতীয়বার আমাকে ভালোবাসার কথা বলবেন না, কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি না। একদিন দেখেন, আপনিও আমার বুকে মাথা রেখে কান্না করে বলেছিলেন অনেকটাই ভালোবাসি আপনাকে, আর সে আপনি বদলে গেছেন। এখন কিছুই করার নেই, সময়ের সাথে সাথে আমিও বদলে গেছি। আপনার জন্য প্রতিটা রাতে কান্না করছি। আপনি হয়তো খুব হাসি খুশি ছিলেন আমাকে বাদ দিয়ে অন্য আরেকটা ছেলের সাথে। এখন আমি অনেকটাই বদলে গেছি, না কাউকে ভালোবাসি না কাউকে বাসবো। নিজের লাইফটা এমন করে গড়বো যাতে আপনিও দেখে আফসোস করেন, এমন করে বলে দিছি তাকে। তো আপনার লাইফেও এমন হতে পারে, আপনিও আপনার এক্স গার্লফ্রেন্ডকে বলে দিবেন যে আপনার মতো আর কেউকে আমার দরকার নাই, আমি আমার মা বাবাকেই ভালোবাসি। কই গেছিল সেই ভালোবাসা? সেই ভালোবাসা প্রকাশ করার জন্য প্রতি রাত কান্না করতেন আর আমাকে জড়িয়ে ধরে বলতেন অনেকটাই ভালোবাসি আপনাকে। আর এখন আমার থেকে সুন্দর একজনকে পেয়ে ভুলে গেলেন আমায়? এতটাই স্বার্থপর আপনি? এটুকু ছিল ভালোবাসা আমার জন্য? আগে জানলে আপনাকে ভালোই বাসতাম না। আপনার যোগ্য ছিলাম না ঠিকই, কিন্তু ভালো আমিও কম বাসিনি। শুধু আপনি টাইম পাস হিসাবে রেখে দিয়েছিলেন আমাকে, আর আমি পাগল ভাবতাম কতটাই না ভালোবাসিছে সে আমাকে। কি করার বলেন, সবাই সবার মতো বদলে যাচ্ছে। এখন নিজেকে বুঝিয়ে নিয়েছি, খারাপ সে ছিল না, খারাপ ছিল আমার মন। না চাইতেই তার মায়ায় পড়ে গিয়েছিলাম। এতটা ভালোবাসার পরেও যে সে আমাকে ভুলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আচ্ছা, যাই হোক, এখন তো আপনি আবার আমার লাইফে ফিরে আসতে চান কেন? সেই মানুষটা কি এখন আপনাকে ভালোবাসে না, যে মানুষটার জন্য আমার হাসি খুশি জীবনটাই নষ্ট করে দিলেন? তাকে এখন অনেকটাই মনে পড়ে, কিন্তু নিজের মনকে সান্ত্বনা দেই সে মানুষটা আর আমার নেই। এখন হয়তো তাকে ভুলে গেছি। আর আপনি কি ভাবছেন যে অন্য কাউকে ভালোবাসি? আপনাকে আর কি বলবো, দোষটা কিন্তু আমারই ছিল। না জেনে আপনার মায়ে পড়েছিলাম, তার জন্যই সব ছেড়ে দিয়েছি। না করি এখন পাগলামি, না করি আপনার সাথে মেসেজ, না করি কল। হয়তো আপনি একদিন আমাকে খুঁজবেন, যেদিন আর বিশ্রে পাবেন না। কারণ
বেঁচে থাকতেই মানুষকে মূল্য দিতে শিখেন, মরে গেলে তো অচেনা মানুষও কান্না করে। আর আপনি একদিন প্রচুর আফসোস করবেন যেদিন আমি এই দুনিয়ায় আর থাকবো না। তো আজকের ভিডিওটাই তোমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটা আমার নতুন আইডি লাভ স্টোরির গল্প সারি। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে রবেন আর আমাকে সাহস দিবেন।